দিন যত যাচ্ছে বিজ্ঞানীদের গবেষণার ফলে পবিত্র কোরআনের আয়াত ততই স্পষ্ট হচ্ছে। এতদিন বিজ্ঞানীদের ধারণা ছিল মহাকাশ নাকি সম্পূর্ণ নিঃশব্দ, কিন্তু নাসার গবেষণায় উঠে এসেছে এক বিস্ময়কর তথ্য। মহাশূন্য থেকে ভেসে আসা এক রহস্যময় ধ্বনি রেকর্ড করেছে নাসা, যা শুনে রীতিমতো অবাক বনে গেছেন গবেষকেরা। তাদের মতে এটি যেন কোটি কোটি মানুষের একসঙ্গে কোনো মন্ত্র বা সঙ্গীত গাওয়ার মতো শোনাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই শব্দ কি সত্যি শুধুই বৈজ্ঞানিক কম্পন, নাকি ফেরেশতাদের জিকিরের ধ্বনি? আজ থেকে 1400 বছর আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আকাশের প্রতিটি অংশে ফেরেশতারা সিজদায় লিপ্ত এবং আল্লাহর জিকিরে ব্যস্ত। তাহলে কি এবার সেই সত্যের প্রমাণ পেল বিজ্ঞান? সহিহ মুসলিম হাদিস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ থেকে ফিরে আসেন, তখন সাহাবারা তাকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আকাশে কি দেখেছেন আর কি শুনেছেন? জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যা দেখেছি তোমরা তা দেখতে পাও না, আমি যা শুনেছি তোমরা তা শুনতে পাও না। আকাশ জুড়ে প্রচণ্ড কম্পনের শব্দ শোনা যাচ্ছে, আর এর পেছনে রয়েছে এক গভীর রহস্য। আকাশের প্রতিটি অংশে এমনকি 4 আঙ্গুল পরিমাণ জায়গাও খালি নেই। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। সেখানে ফেরেশতারা সিজদায় লিপ্ত এবং তারা নিরবিচ্ছিন্নভাবে আল্লাহর জিকিরে মশগুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, আকাশে প্রচণ্ড ঝাঁকুনির মতো শব্দ হচ্ছে। অতীতে ধারণা করা হতো যে মহাকাশ একটি সম্পূর্ণ বায়ুশূন্য পরিবেশ, যেখানে শব্দের সৃষ্টি একেবারেই অসম্ভব। তবে সম্প্রতি নাসার একাধিক গবেষণা এই ধারণাকে বদলে দিয়েছে। গবেষণায় দেখা গেছে, মহাকাশে বিভিন্ন প্রাকৃতিক ঘটনা ও কম্পনের ফলে বিশেষ ধরনের শব্দ সৃষ্টি হয়, যা আধুনিক প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা সম্ভব হচ্ছে। নাসার আওয়ার ইউনিভার্স ইজ নট সাইলেন্ট এবং লিসেন টু দ্য ইউনিভার্স শীর্ষক প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে কিভাবে মহাকাশে শব্দের সৃষ্টি হয়। সংস্থাটির অত্যাধুনিক টেলিস্কোপ ও গবেষণা সরঞ্জামের মাধ্যমে এসব মহাকাশীয় শব্দ শনাক্ত ও রেকর্ড করা সম্ভব হয়েছে। তবে নাসার এই আবিষ্কার নতুন করে আমাদের মনে করিয়ে দেয়, 1400 বছর আগের ঐশী বার্তাগুলোর তাৎপর্য কতটা গভীর। মহাকাশের শব্দগুলো কি সত্যিই ফেরেশতাদের জিকির? এর প্রকৃত উত্তর একমাত্র মহান আল্লাহ তাআলাই জানেন। তবে এটি নিঃসন্দেহে একটি অনন্য আবিষ্কার, যা আমাদের বিজ্ঞান ও বিশ্বাসের সংযোগ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে।